আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর আরেকটি টপিক অপাসিটি সম্পর্কে। অপাসিটি হচ্ছে আমরা যে কতটুকু সাদৃশ্য রাখতে চাচ্ছি। তো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আমরা এটার পার্থক্যটা বুঝতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো অপাসিটি বোঝার জন্য আমার HTML এর যে এলিমেন্ট গুলো প্রয়োজন আমি সেগুলো নিয়ে নিই। সেক্ষেত্রে আমার তেমন কিছু প্রয়োজন নেই অপাসিটি বোঝার ক্ষেত্রে। আমার জাস্ট ২-৩ টা ডিপ নিলেই হবে। তো আমি ডট opct দিয়ে ডিপ গুলো নেই। তো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি তো ৩ টা নিয়ে নিলাম। তো এখানে আমি প্রথমটা 1 আছে ডিফল্ট যেটা আমি পরেরটাকে 3 দিয়ে দিই। 1 2 3 3টা ডিপ নিলাম। ঠিক আছে? এবার আমরা আমাদের CSS এ চলে যাব। CSS এ গেলাম। CSS এ গিয়ে আমরা আমাদের যেই ক্লাসটা আছে আমরা ক্লাসটাকে সিলেক্ট করি। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমরা জানি যে ক্লাসকে ডট দিয়ে প্রকাশ করে। তো আমরা ডট দিয়ে এখানে দিয়ে দিলাম। তো এবার আমরা যেটা করব অবশ্যই একটা আউটপুট দরকার। তেমন একটা হাইট উইডথ প্রয়োজন সকল এলিমেন্টেরই। তো আমি একটা হাইট উইডথ দিয়ে নিলাম। যেমন আমি হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল, 300 পিক্সেল। দেন আমি দিয়ে দেই উইডথ 400 পিক্সেল দিয়ে দেই। সরি, উইডথ দিয়ে দেই 400 পিক্সেল। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আর এটি রেড। তারপরে আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের যেটা এক লাইনে দেখানোর জন্য। তো আমি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিই। এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো ডিসপ্লে ইনলাইন ব্লক হবে। ইনলাইন ব্লক দিয়ে দিলাম। তো এবার আমি এখানে অপাসিটি নিই। অপাসিটি প্রপার্টিটা আমরা এখানে ইউজ করলাম। আমরা এর ভ্যালুটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আমাদের আরো যে 2টা ডিপ রয়েছে সেই 2টা ডিপের আউটপুট দিয়ে নিই। তারপরে আমরা আলোচনা করছি। তো আমরা এখান থেকে কপি করে নিলাম। কন্ট্রোল ভি দিয়ে আমরা জাস্ট আমাদের ক্লাসের নামটা পরিবর্তন করে দেব। তো আমাদের ক্লাসের নামটা পরিবর্তন ওখানে 2 দিয়ে দিয়েছিলাম। এখানেও 2 দিয়ে দিই। দেন আমরা হাইফেন দিয়ে আমরা এখানে দিয়েছিলাম 3 দিয়ে দিই শেষ। তাহলে আমাদের 3টা ডিপ শো হয়েছে। তো আমরা এবার যে ডিপের আউটপুটটা দেখে আসি। এখান থেকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি। তো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডিপ একই রকম দেখাচ্ছে লাল কালারের। তো এখন আমাদের অপাসিটি বোঝার পালা। তো অপাসিটিটা হচ্ছে যে আমরা যদি এখানে আমরা প্রথমটাকে আমরা 100% রাখলাম। তো আমরা এখানে প্রথমটাকে 100% দিই। 100% দিয়ে দিলাম। দ্বিতীয়টাকে আমি দেই 50%। তৃতীয়টাকে আমি দেই 10%। আমরা আমাদের সুবিধা মতো দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এখন আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি অপাসিটির পার্থক্যটা কি, অর্থাৎ কতটুকু দেখাবে, অর্থাৎ সাদৃশ্যতা। অপাসিটি অর্থ হচ্ছে সাদৃশ্যতা। তো সেই ক্ষেত্রে আমরা কোন ডিপকে কতটুকু দেখাতে চাই সেক্ষেত্রে এটাই হচ্ছে অপাসিটির কাজ আর কি মূলত। তো অপাসিটি যে আমরা যখন এটাকে 100% অপাসিটি দিয়েছি 100% যে কালারের সাদৃশ্যতাটা আছে সেটা শো করছে। তারপরে আমরা 50% দেওয়া এরকম তারপরে আমরা এখানে 10% দেওয়া 10% দেখাচ্ছে। আরেকটা বিষয় যেটা আমরা যদি চাচ্ছি যে আমাদের বক্সে ওই যে আমরা একটা দেখেছিলাম ইনভিজিবল বা ডিসপ্লে ভিজিবল, এরকমই যদি আমরা ইনভিজিবলের বিষয়টা ওটা আলাদা, যাই হোক তবে এরকমই সেম কাজে আমরা অপাসিটি দিয়ে করতে পারি। আমরা যদি এই 50% কে আমরা অপাসিটি 0 করে দিই তাহলে দেখতে পারবেন যে এটা চলে গেছে, কিন্তু এখানে তার জায়গাটা বহাল রেখেছে, অর্থাৎ এখানে সে দেখাচ্ছে না কিন্তু এখানে সে আছে। এটা হচ্ছে অপাসিটি 0, বা এখানে আমরা যদি অপাসিটি নান করে দিই ঠিক সেম কাজই করবে। তো এটা হচ্ছে আর কি তার সরি, নান করলে কাজ করবে না, সরি দুঃখিত। অপাসিটি না, এটা হচ্ছে ওই ভিজিবিলিটির ক্ষেত্রে। তো অপাসিটি আমাদের অবশ্যই 0 বা 0% দিতে হবে। তো আমরা 0 দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে নাম্বার। অপাসিটি হচ্ছে নাম্বারের ভ্যালু, হচ্ছে অপাসিটির ভ্যালু হচ্ছে নাম্বার। তো সেই ক্ষেত্রে আমরা নান দিলে হবে না। যাই হোক, আশা করি যে অপাসিটির যে বিষয়টা সেটা বুঝতে পেরেছেন। এখানে 0% দেওয়ার কারণে সেটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে, কিন্তু এখানে তার জায়গাটা বহাল রেখেছে। এই হচ্ছে মানে আমাদের কিভাবে যে কোনো একটা এলিমেন্টকে জায়গায় রেখে আমরা অদৃশ্য করতে পারি। তো এটা একটা সহজ ওয়ে। তাছাড়া আমরা যে অপাসিটির কিভাবে কতটুকু সাদৃশ্যতা রয়েছে সেটা সম্বন্ধে জানলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।